সো ওকে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা তো রুলস পড়ছি রাইট ফোর্স অফ ভার্ব প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এগুলো আমাদের সেন্টেন্সে ইউজ করব আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো দ্য প্রোগ্রাম inaugurated at 9 p.m. is started তোমাকে মাথায় রাখতে হবে এটা কোন টেন্সের ঘটনা যেহেতু স্টার্টে আছে কোন টেন্স ফার্স্ট টেন্স তাহলে এখানে যে ভার্বটা আসবে সেটা কোন টেন্স হবে ফার্স্ট টেন্স ওকে এখানে সাবজেক্ট কে দ্য প্রোগ্রাম এবার প্রশ্ন করো তো আমি তোমাদেরকে আরেকটা রুল শিখিয়েছি সেটা হচ্ছে কি সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তোমার সেটা কি ভাইস হবে কি ভাইস প্যাসিভ আরে এখানে দেখো প্রোগ্রাম কিন্তু নিজে নিজে উদ্বোধন হয়নি কোনো অতিথি এসে কি করেছে প্রোগ্রামটা উদ্বোধন করেছে যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ নিজে নিজে করতে পারে না তার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস সেজন্য আনসার কি হবে was inaugurated কি হবে was inaugurated তাহলে মাথায় রাখবা প্যাসিভ ভয়েস কখন ইউজ করবে অ্যাট ফোর্স অফ ভার্বে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন সেটা প্যাসিভ আর প্যাসিভ মানে কি হবে অক্সিলারি ভার্ব আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে ঠিক আছে তাহলে প্রথম আছে কি হবে was inaugurated কেন কিসের কারণে এটা প্যাসিভ ভয়েস আর এটা ফার্স্ট টেন্স এভাবে লজিক্যাল বুঝতে হবে সেকেন্ড the water pollute continuously এই যে কন্টিনিউয়াসলি শব্দটা দেখেছো এটা থাকলে ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আনসার কি হবে the water is polluting continuously কিন্তু একটু ঝামেলা আছে কি ঝামেলা এখানে সাবজেক্ট কে the water এখন the water কি নিজে নিজে দূষিত হয় নাকি কে দূষিত করছে অ্যাকচুয়ালি প্যাসিভ যেহেতু প্যাসিভ এটা কন্টিনিউয়াস প্যাসিভ এটা হবে কি কন্টিনিউয়াস প্যাসিভ সেজন্য আনসার দেওয়ার সময় তোমাকে কন্টিনিউয়াস টেন্সের কথা মাথায় রাখতে হবে আবার প্যাসিভ ভয়েসের কথা মনে রাখতে হবে সেজন্য আনসার হবে the water is being polluted এখানে প্রথম আমি being কেন আনছি কিসের জন্য প্যাসিভ এটা মাথায় রাখতে হবে যখন আমরা প্যাসিভ করব টেন্স দেখতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স সেজন্য একটা কি আনতে হইছে is being polluted ওকে এবার বুঝতে হবে নাম্বার 3 it rained since morning তো কিছু রুলস আমি পড়িয়েছি দেখবা কোন সাইন সিমস দেখো ফর দেখো সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সকাল থেকে বৃষ্টি হচ্ছে 10 বছর ধরে আমি পড়াচ্ছি 7 দিন ধরে আমি অসুস্থ 1952 সাল থেকে এটা চলে আসছে অনেক আগে শুরু হয়েছে এখনো চলতেছে তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কি হবে ইট হ্যাজ বিন রেইনিং কি হবে রেইনিং এবার শিখতে হবে নেক্সট হি ভিজিট রাজশাহী লাস্ট ইয়ার অতীতে কোন একটা কাজ হয়েছে এখন কখন হয়েছে সময় যদি বলা থাকে তখন তার নাম হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স আমি রাজশাহী গিয়েছি সে রাজশাহী গিয়েছে কখন গিয়েছে বল দিয়েছে কখন গিয়েছে লাস্ট ইয়ার সেটা নেবে কোন টেন্স হবে ফার্স্ট ইনডিফিনিট যেতে ফার্স্ট ইনডিফিনিট आंसर হবে ভিজিটেড তাহলে কি হবে ভিজিটেড এরপর আমি বললাম আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি আমি ভাত খেয়েছি আমি অ্যাসাইনমেন্ট করেছি আমি হোম টাস্ক করেছি আমি ওকে মেরেছি কিন্তু জানি না কখন করেছি কাজটি আমি করেছি কিন্তু কি বলা থাকবে না সময় বলা নাই টাইম বলা থাকবে না এরকম যদি সিচুয়েশন হয় তখন তাকে বলে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট সেজন্য आंसर কি হবে হ্যাভ ডান আই হ্যাভ ডান আমি বলি না আমি কখন করেছি জাস্ট বলেছি আমি করেছি যেমন আমি জিপিএ 5 পেয়েছি আই হ্যাভ গট জিপিএ 5 বলি না কখন পেয়েছি শুধু আই হ্যাভ গট জিপিএ 5 এবে জানতে হবে নেক্সট দ্য স্টুডেন্টস নেগলেক্ট देयर স্টাডি এরকম ক্ষেত্রে তোমাকে অর্থ বুঝতে হবে তুমি একটা প্যাসেজ পড়তেছো সেখানে আছে কি স্টুডেন্টস নেগলেক্ট देयर স্টাডি এটা কি বোঝাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা নেগলেক্ট করা উচিত নয় যেহেতু উচিত নয় বোঝাচ্ছে তোমাকে এক্সট্রা কি আনতে হবে শুড নট আর শুড যেহেতু মডালের পরে পাবে বেস ফর্ম সেটা आंसर কি হবে শুড নট নেগলেক্ট देयर স্টাডি আমি কেউ যদি আমাকে প্রশ্ন করে স্যার আপনি এখানে শুড নট কেন আনলেন তাহলে আমি কি বলবো এটা কিসের জন্য আনছি অর্থের জন্য তোমাকে অর্থ বুঝতে হবে যেমন এর পরটা দেখো পিপল মোর কনসাস while ক্রস দ্য রোড মানুষের আরো সচেতন হওয়া উচিত যেহেতু উচিত বোঝাচ্ছে শুড বি কি হবে শুড বি মোর কনসাস উচিত যেহেতু উচিত বোঝাচ্ছে শুড বি মোর কনসাস while এটা প্রিপোজিশন while এর পরে ভাব থাকলে ভাব সাথে আইএনজি হবে সেটার এখানে आंसर কি হবে ক্রসিং প্রিপোজিশনের পরে ভাব সাথে কি হবে আইএনজি while crossing the road এটা বুঝতে হবে নেক্সট এডুকেশন রিমুভ ডার্কনেস এখানে সাবজেক্ট কে এডুকেশন বাফ কে রিমুভ আচ্ছা প্রশ্ন করি এবার এডুকেশন কি ডার্কনেস দূর করতে পারে নাকি পারে না সুবর্ণা পারে নাকি পারে না
পারলে কি হবে অ্যাক্টিভ ভয়েস আবার এটা চিরায়ত সত্য কথা সেটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স না আছে কি হবে বলো তো রিমুভস কি হবে প্রেজেন্ট ডিফিনিট টেন্স হলে বা প্লাস বেস ফর্ম সামনে টার্ম প্রেসিং এর পাশে কি আসবে यस এরপর our freedom fighters flee মানে পালানো from the battlefield আচ্ছা 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা কি পালিয়ে আসছিল ব্যাটলফিল্ড থেকে নাকি পালায়নি পালাইছে না পালায়নি তাহলে এটা ফার্স্ট টেন্স আবার এটা হচ্ছে নেগেটিভ সেজন্য কি হবে ডিডন্ট কি হবে ডিডন্ট ফ্লি এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার ডিডন্ট কেন দিলেন এটা ফার্স্ট টেন্স নেগেটিভ বোঝাচ্ছে পালায়নি ডিডন্ট ফ্লি অর্থ বুঝতে হবে the world become a global village nowadays মানে বর্তমানে হয়ে যাচ্ছে nowadays today এগুলো হবে কি হবে the world is becoming হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে is becoming a global village nowadays ঠিক আছে সো এভাবে প্র্যাকটিস করবা ভালো করে বুঝবার চেষ্টা করবা এটা ভয়েস থেকে আসে কোন স্পেসিফিক রুলস থেকে আসে নাকি কোনো টেন্স থেকে আসে ভালো করে বুঝতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ